Hello everyone and welcome back to another new video. So আজকে একটু অন্যরকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমাদের বাড়ির পিছনে ধান ক্ষেতটায় চলে এসেছিলাম। তোমরা সকলেই জানো এই ধান চাষ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং প্রধান খাদ্য। তাছাড়াও এই ধান কিন্তু বাঙালির জীবন ও সমৃদ্ধির প্রতীক এবং প্রধান খাদ্যশস্য। এর চাষে প্রচুর পানি প্রয়োজন এবং এটি বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা নবান্ন ও পৌষ সংক্রান্তির মতন উৎসবের সাথেও জড়িত। এখন ধান প্রায় পাকতে শুরু করেছে আর কাটার জন্য মেশিনও নেমেছে। আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। এই গ্রামে আসার পর থেকে ভীষণ সুন্দরভাবে এগ্রিকালচার এবং এই নেচারের সাথে আমি জড়িয়ে পড়েছি এবং তার সাথে ছোট ছোট ব্লগের মাধ্যমে তোমাদের সাথেও আমি শেয়ার করি এই গ্রামের খুঁটিনাটি। তো সকালবেলা দেখেছিলাম যে আমাদের যে ক্ষেত রয়েছে সেখানে কিন্তু প্রচুর ধান হয়েছিল, আর একসাথে কিন্তু ম্যানুয়াল লেবার দিয়ে এই ধানগুলো কাটা অসম্ভব প্রায়। আগে ম্যানুয়াল লেবারের দ্বারাই কিন্তু এই ধানগুলো কিন্তু কাটা হতো, কিন্তু এখন এই মেশিন আসার পর থেকে আমাদের যাদের এরকম ধান ক্ষেত আছে তাদের অনেকটাই সাহায্য হয়। ধান রোপণ, চাষ এবং কাটার জন্য বিভিন্ন ধরনের মেশিন, যেমন রাইস প্ল্যান্টার, এখন এটা গ্রামেও চলে এসছে। এই মেশিনটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সাধারণত রাইস প্ল্যান্টার, পাওয়ার রিপার, কম্বাইন হারভেস্টার, সুপার সিডার, ড্রাম সিডার, রাইস মিল মেশিন, সেগুলো দিয়েই কি সুন্দরভাবে দেখো নিমেষের মধ্যে কিন্তু ধানটা কাটা হয়ে যাচ্ছে। ধান ঝেড়ে খুব সুন্দরভাবে চালও বেরিয়ে আসছে। ধান থেকে চাল বের করে দেওয়ার পরে রোদে শুকাতে দিতে হয়। আমরা কিন্তু ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এই এগ্রিকালচার অ্যান্ড ফার্মিংয়ের সাথে যুক্ত। তো সেটারই একটা পার্ট আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে। চলো আমিও এবার বাড়ি ফিরি। যেতে যেতে এই সুন্দর ফুল বাগান তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এত ধান আমাদের ঝাড়া হয়েছে, চলো এবার এগুলো একটু ঠাকুমা রোদে দিয়ে দিক আর আমরা বাড়ি ফিরি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।